বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি একদমই থমকে গিয়েছিল, তবে শাকিব খানের দুটি সিনেমা দিয়েই আবারও বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি চাঙ্গা হয়েছে। প্রথম ছবিটি হচ্ছে প্রিয়তমা, এরপরেই তুফান। এই দুইটি সিনেমা দর্শকদের বিনোদনের খোরাক মিটিয়েছে। প্রিয়তমা এবং তুফান এই দুটি সিনেমা আসলে কয়েক কোটি টাকা করে আয় করেছিল আমরা নিশ্চিতভাবে জানি না, তবে এই ভিডিওতে আমরা জানতে পারবো প্রিয়তমা এবং তুফান এই দুটি ছবির বক্স অফিস কালেকশন কত হয়েছে, আর দুটি ছবির গল্প এবং কাহিনী কেমন ছিল তারও রিভিউ করব। চলুন বন্ধুরা, প্রথমেই আমরা প্রিয়তমার ছবির কাহিনীটা কি ছিল চলুন আমরা দেখে নেই। প্রিয়তমা ছবিটি মুক্তি পায় 2023 সালের 29 জুন। কাহিনী এবং চিত্রনাট্য ফারুক হোসেন এবং হিমেল আশরাফ। সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত সিনেমা হচ্ছে প্রিয়তমা। হিমেল আশরাফ পরিচালিত সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেশীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা শাকিব খান। চলতি বছরের ঈদ উল ফিতরের পর ঘোষণা দিয়ে মাত্র 2 মাসেই সিনেমার কাজ শেষ করেছেন হিমেল আশরাফ। শাকিব খানের মতো তারকাকে নিয়ে এত অল্প সময়ে সিনেমার পরিকল্পনা নিঃসন্দেহে সাহসিকতার কাজ। এছাড়া সিনেমাটিতে শাকিব খানের লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছিল। গতানুগতিক ধারার বাইরে এরকম চরিত্রে শাকিব খানকে সচরাচর দেখা যায়নি। প্রিয়তমা সিনেমার গল্পের শুরুটা গতানুগতিক, তবে গতানুগতিক গল্পটা আসলে সিনেমার মূল প্রেক্ষাপটকে দাঁড় করানোর জন্য ছিল। গল্পের শুরুতে দেখা যায় ব্যবসায়িক অংশীদারের হাতে খুন সুজন, শিবা শানু এবং তার ম্যানেজার। সুজনের ছোট ভাই সুমন শাকিব খান বাবার সাথে থাকেন। সুমন এলাকায় পরিচিত মুখ, তবে সেটা তার ফ্যাশন এবং গুন্ডামির কারণে। বড় ছেলে সুজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হলেও ছোট ছেলে সুমনকে নিয়ে সব সময় চিন্তায় থাকেন তাদের বাবা কাজী হায়াত। সুজনের মৃত্যুর খবরে হার্ট অ্যাটাক করেন তার বাবা। এদিকে বড় ভাইয়ের লাশ দেখেই সুমন বুঝতে পারে যে সুজনের মৃত্যু আসলে কোনো দুর্ঘটনা নয়, বরং হত্যা। এদিকে স্বামীর মৃত্যুর পাশাপাশি শ্বশুরের অসুস্থতায় সুজনের ব্যবসায়িক অংশীদার ওসমান শহীদুজ্জামান সেলিমের কাছে নিজেদের অংশের টাকা ফেরত চান সুজনের স্ত্রী। ওসমান টাকা একবারে দিতে অস্বীকার করে, তবে 2-1 দিনের মধ্যে কিছু টাকা পাঠানোর অস্বীকার করে, কিন্তু পরবর্তীতে টাকা না দিয়ে এড়িয়ে যেতে থাকে ওসমান। উপায়ন্তর না পেয়ে সুজনের স্ত্রী ওসমানের কাছ থেকে টাকা আনতে নিজেই চট্টগ্রামে যান। সেখানে টাকা না দিয়ে ওসমান তার লোক দিয়ে সুজনের স্ত্রীকে মারধর করে ঢাকা ফেরত পাঠায়। ওসমানের কাছে ভাবির হেনস্থার হওয়ার খবরে তার সাথে দেখা করতে এবং ভাইয়ের টাকা ফেরত আনতে নিজেই সেখানে যায় সুমন, কিন্তু ওসমানের সাথে প্রথম দেখাই তার সাথে মারামারি করে সুমন। এরপর টাকা ফেরতের জন্য স্থানীয় পুলিশের দ্বারস্থ হয় সে, কিন্তু সেখানকার পুলিশ কর্মকর্তা সুমনকে সরাসরি সাহায্য করতে পারবে না বলে জানায়। তবে সেই এলাকার সাবেক চেয়ারম্যান খালেক লুৎফর রহমান জর্জের সাথে কথা বলার পরামর্শ দেয়। পুলিশের কাছ থেকে খালেক চেয়ারম্যানের ঠিকানা নিয়ে তার সাথে দেখা করতে যায় বাড়িতে। সেখানে সুমনের সাথে প্রথমবারের মতো দেখা হয় ইতির মানে ইদিকা পাল। ইদিকা পালের দুষ্টমির শিকার সুমন দুইবার গিয়েও খালেক চেয়ারম্যানের সাথে দেখা করতে পারে না সুমন। অবশেষে খালেক চেয়ারম্যানের সাথে দেখা করে নিজের সব ঘটনার কথা খুলে বলতে সমর্থ হয় সুমন। খালেক চেয়ারম্যানের মধ্যস্থতায় ওসমান প্রথমবারের 20 লক্ষ এবং এরপর প্রতি মাসে 3 লাখ করে সুমনকে টাকা ফেরত দিতে সম্মত হয়, যদিও সমাধানটা সুমনের পছন্দ হয় না। এই মুহূর্তে টাকার প্রয়োজনের কথা বিবেচনা করে খালেক চেয়ারম্যানের বিচার মেনে নেয় সুমন, তবে টাকা দেওয়ার ব্যাপারে একটি শর্ত জুড়ে দেয় ওসমান। ওসমান বলে যে সুমন তার গায়ে আঘাত করেছে, তাই এই 20 লাখ টাকা নিয়ে সুমন যাওয়ার পর যেন আর কখনো এলাকায় না আসে। কথা মতো ওসমান পরের দিন প্রথম কিস্তির 20 লাখ টাকা সুমনকে বুঝিয়ে দেয়। প্রিয়তমা সিনেমার মূল গল্প শুরু হয় এরপর। ওসমানের মতো একজন হিংস্র মানুষের কাছ থেকে এত সহজে টাকা নিয়ে কি আসতে পারবে সুমন? তার গায়ে আঘাতের কথা কি ওসমান ভুলে গেছে? সুমনের সাথে ইতির গল্পটা আসলে কখন এবং কিভাবে শুরু হয়? সবকিছু যদি সরল এবং সহজ সমীকরণে এগিয়ে যায়, তাহলে ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? গানের বাস্তবতা কি? সুমনের সাথে যদি ইতির মিলন নাই হয়ে থাকে, তাহলে তার পিছনে কার হাত ছিল? চেয়ারম্যান খালেক কি আসলে ভালো মানুষ? সুমন কি ওসমানের সাথে নিজের বোঝাপড়া না করে চলে আসবে? সিনেমার পরের অংশে কয়েকটি টুইস্টের মাধ্যমে এই সব প্রশ্নের উত্তর সাজিয়েছেন নির্মাতা। প্রিয়তমা ছবির বাজেট ছিল 2,50 লক্ষ টাকা, আর বক্স অফিস থেকে এই ছবিটি আয় করেছিল 43 কোটি টাকা। এবার চলুন বন্ধুরা, আমরা দেখে নেই 2024 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র তুফান ছবির কাহিনী কি ছিল এবং কয়েক কোটি টাকা আয় করেছিল। তুফান ছবির কাহিনী হলো 1961 সালে গালিব বিন গনি, পরে তুফান নামে পরিচিত, দুঃখজনক পরিস্থিতিতে জন্মগ্রহণ করেন কারণ তার মা প্রসবের সময় মারা যান। 1974 সাল আলোকদিয়া গ্রামে তার বাবা গনি মিয়া একজন কুখ্যাত জমি হানাদার শেনওয়াজের বিরুদ্ধে দাঁড়ায়। শেনওয়াজ গনি মিয়াকে হত্যা করে। যুবক তুফান তখন সে নওয়াজকে শিরশ্ছেদ করে তার পিতার মৃত্যুর প্রতিশোধ নেয়। ফলে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময়
সময় প্রভাবশালী গ্যাংস্টার বশির পুলিশদেরকে গালিবকে মুক্তি দেওয়ার জন্য ঘুষ দেয় এবং তাকে তার কাছে রেখে দেয়। অবশেষে গালিব এখন তুফান বশিরকে হত্যা করে বিশ্বাসঘাতকতা করে এবং বশিরের প্রতিদ্বন্দ্বীর সাথে সারিবদ্ধ হয়। পরে তাকেও বিষ খাইয়ে মেরে ফেলে। ক্ষমতা ও সম্পদের জন্য উচ্চাবিলাসী তুফানকে রাজনীতিতে প্রবেশের পরামর্শ দেওয়া হয়। তার উপদেষ্টা এক শীর্ষ রাজনৈতিক দল এবং তাদের অধিভুক্ত ডনস এর সাথে একটি বৈঠকের ব্যবস্থা করেন। নিছক গ্রামের গ্যাংস্টার হিসাবে অসম্মান বোধ করে তুফান একটি XM214 মাইক্রোগান ব্যবহার করে পার্টিতে সবাইকে হত্যা করে দেশব্যাপী কুখ্যাতি অর্জন করে। পরবর্তীতে তুফান জনতা পার্টিকে অর্থায়ন ও সমর্থন করে একটি দ্বিতীয় সারির রাজনৈতিক দল থেকে সরকার গঠন করতে সাহায্য করে। পরে তুফানের বেপরোয়া প্রভাব সমাজকে ব্যবহৃত করে 1994 সালে উচ্চাকাঙ্ক্ষিত অভিনেতা শান্ত প্রধান অভিনেতার চেয়ে বেশি আকর্ষণীয় হওয়ার জন্য পাগলা বাদশা ছবিতে একটি চরিত্রে অভিনয় করেন। জুলি কাস্টিউম ডিজাইনার তাকে একটি মৃতদেহের ভূমিকায় সুরক্ষিত করে, কিন্তু শান্ত হতাশ হয়। চিত্রগ্রহণের সময় জুলি যখন নায়ক রাজের সাথে জড়িত একটি স্থানীয় বিবাদে হস্তক্ষেপ করার চেষ্টা করে তখন শান্ত তাকে রক্ষা করে এবং অ্যাকশন ডিরেক্টর রকিকে প্রভাবিত করে, যিনি তাকে একটি আসন্ন সিনেমায় দ্বিতীয় ভিলেন হিসাবে সুযোগ দেন। সূচনা প্রধান অভিনেত্রী এবং তুফানের প্রেমের আগ্রহ তুফানের সাথে শান্তর সাদৃশ্য স্বীকৃতি দেয় এবং তার দৃশ্যগুলি সরিয়ে দেয়। হৃদয় বিদারক, শান্ত আত্মহত্যার কথা ভাবছে, কিন্তু তুফানের দোসররা তাকে অপহরণ করেছে। তুফান শান্তকে অনুকরণ করার জন্য 2 মাস সময় দেয়। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আরিফিন সহকারী কমিশনার আকরামকে তুফানকে নির্মূল করার দায়িত্ব দিয়েছেন। আকরাম তুফানের পালক পিতা এবং উপদেষ্টা জালালউদ্দিনকে ধরেন, যিনি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন। তুফান জালালউদ্দিনকে উদ্ধার করলেও বিশ্বাসঘাতকতায় ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে। তুফান সূচনাকে শান্তর অবস্থান প্রকাশ করতে বাধ্য করে, তাকে নিজের মতো করে চালাতে চায়। তুফানের হিংসাত্মক হাত থেকে বাঁচতে চাওয়ায় সূচনা আকরামের কাছে তুফানের প্রকৃত অবস্থা প্রকাশ করেন, যিনি পরবর্তীকালে আসল তুফানকে হত্যা করেন। শান্ত এখন একজন বিখ্যাত অভিনেতা, তার জীবন চালিয়ে যাচ্ছেন। শেষ অংশে একটি প্রকাশিত হয় যে আকরাম আসলে তুফানকে হত্যা করেনি, যাকে গোপনীয়তার মধ্যে পুনরুদ্ধার দেখানো হয়েছে। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে তুফান সিনেমা। এই ছবিতে শাকিব খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। আরো অভিনয় করেছিলেন মিমি চক্রবর্তী, নাবিলাত, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, গাজীর রাকায়েত, সালাউদ্দিন লাবলু সহ আর অনেকেই। 10 কোটি টাকা বাজেটের এই ছবিটি 10 দিনেই 25 কোটি টাকা আয় করেছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত তুফান ছবির আয় হয়েছে 60 কোটি টাকা। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই।